মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো 1 কেজি রসমালাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে শুরু করছি আজকের রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ সুজি, 1/4 চা চামচ এলাচের পাউডার, সেই সাথে নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার গুঁড়া দুধটা খুব ভালো করে ময়াম করে নিতে হবে। যত ভালো ময়াম করা হবে মিষ্টিটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। ময়াম শেষে দুধের মিশ্রণটা হাতে নিয়ে চাপ দিলে কিন্তু দলা বেঁধে যাবে, আবার চাপ দিলে খুব সহজে ভেঙে যাবে। তাহলে বুঝতে পারবেন খুব ভালো পারফেক্টভাবে ময়াম হয়েছে। এবার আমি নর্মাল তাপমাত্রার একটা ডিম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। মিষ্টি তৈরি করার জন্য সবসময় ফুল ক্রিমযুক্ত পাউডার দুধ ব্যবহার করতে হয়, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি ফেটানো ডিমটা দিয়ে খুব ভালো করে পাউডার দুধটা মেখে নেব। অবশ্যই অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। সম্পূর্ণ ডিমটা আমাদের এখানে কিন্তু নাও লাগতে পারে। তো অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। ডোটা কিন্তু অবশ্যই একটু চ্যাটচ্যাটে নরম হবে। একেবারে শক্ত একটা ডো তৈরি করে নিলে কিন্তু সেটা দিয়ে কখনোই মিষ্টি পারফেক্ট হবে না। দেখেই বুঝতে পারছেন আমাদের ডোটা ঠিক কী পরিমাণ নরম রয়েছে। আমাদের ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি। এবার আমি এই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ডিমের গোলাটা কিন্তু বেশ খানিকটা রয়ে গেছে, দেখেই বুঝতে পারলেন। ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই টাইট হয়ে গেছে। এবার আমি একটা চামচ নিয়ে চামচে করে একটু করে ডো হাতে দিয়ে ঠিক এইভাবে গোল করে রসমালাইয়ের শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল কিংবা লম্বা যে কোনো শেপ দিতে পারেন। হাতে ও চামচে অবশ্যই তেল বা ঘি লাগিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে নেবেন, এতে করে সবগুলো রসমালাই একই রকম একই সাইজ হবে। তো বন্ধুরা, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা রসমালাই শেপ দিয়ে দেখিয়ে দিলাম। একে একে প্রায় 35টার মতো রসমালাই হয়েছে আমার। সবগুলো তৈরি করে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রামের মতো পানি। 1 কাপ পানির মধ্যে আমি 3 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে দুধের মধ্যে যাতে কোনো রকম সর না পড়ে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের পাউডার। হাতের কাছে এলাচের পাউডার না থাকলে আস্ত এলাচ ফেটিয়ে দিতে পারেন। পারফেক্ট মিষ্টির জন্য এখানে ব্যবহার করছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, যার যার স্বাদ মতো। আমার মনে হয় 1/4 কাপ চিনি একেবারে পারফেক্ট। এবার আমি দুধটা একটু বলক উঠিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠলে এবার মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এক এক করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম দুধের মধ্যে। মিষ্টিগুলো দেওয়া শেষে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন মিষ্টিগুলো দুধের উপর দিয়ে ভাসতে শুরু করেছে। ঠিক তখনই ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনাটা একটু ভারী হলে কিন্তু ভালো হয়। ঢাকনাটা দেওয়ার পর প্রায় জাল করতে হবে 10 মিনিটের মতো। দুধটা যদি মাঝে মধ্যে উতলে পড়ে যেতে চায় তাহলে সামান্য একটু ঢাকনাটা এইভাবে উঁচু করে আবার ঢেকে দিতে হবে। তবে একেবারে ঢাকনা সরিয়ে দেওয়া যাবে না। ঢাকনাটা দীর্ঘ সময়ের জন্য যদি সরিয়ে নেন তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে সামান্য একটু ঢাকনাটা উঁচু করে দেখিয়ে দিলাম। এবার জাল করে নিলাম আমি প্রায় 10 মিনিটের মতো।
ফিরে আসলাম 10 মিনিট পর। এবার চুলাটা অফ করে আমি মিষ্টিগুলো রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি মিষ্টিগুলো আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা ওভারনাইট রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে মিষ্টিগুলো খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমি মিষ্টিগুলো কিন্তু নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে, আর রস খেয়ে রসের টসটসা হয়ে উঠেছে। আমি মিষ্টিগুলো চাপ দিয়ে রসটা বের করে দেখাচ্ছি মিষ্টিগুলো ঠিক কী পরিমাণ নরম ও তুলতুলে হয়েছে। একেবারে পারফেক্টভাবে কিন্তু রসমালাইটা তৈরি হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। মিষ্টিগুলো কেটে নেওয়ার পর ঠিক এইভাবে চাপ দিয়ে রসটা বের করে আপনাদের দেখাচ্ছি। পারফেক্টভাবে কিন্তু মিষ্টির মধ্যে জালিগুলো তৈরি হয়েছে, আর এই জালিগুলো তৈরি হওয়ার কারণেই কিন্তু মিষ্টির মধ্যে রসগুলো ঢুকে যায়, তৈরি হয় পারফেক্ট রসমালাই। তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রসমালাইয়ের রসটা আপনারা গাঢ় করতে চান, সেক্ষেত্রে মিষ্টিগুলো সরিয়ে নিয়ে রসটা আরও গাঢ় করে নিতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।